ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি কোনো সেবি রেজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। কেউ যদি বাই অথবা সেল করেন নিজের রিস্কে নিজে করবেন। ট্রেডার্স নেক্সট উইক গোল্ড কীরকম কী মুভ দেবে যদি আমরা দেখি, দেখো সিম্পল চার্ট। এখানে কী করবো আমরা, প্রথমে সাপোর্ট রেজিস্ট্যান্স সব টেনে নেবো। দেখো এটা হচ্ছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স, ঠিক আছে। যদি বলি দেখো এখানে যখন ছিল তখন সাপোর্ট ছিল, ঠিক আছে। সাপোর্ট নিয়েছে, আবার দেখো এখান থেকে সাপোর্ট নিয়েছে, নেওয়ার পর ব্রেকডাউন দিয়েছে, দিয়ে রিটেস্ট করছে, করে ডাউনফল করছে, ঠিক আছে। সেই জন্য এটা কি হচ্ছে, আগে সাপোর্ট ছিল এখন রেজিস্ট্যান্স হয়ে গেছে, ঠিক আছে। তাহলে পরবর্তী সাপোর্ট যদি আমরা দেখি, এটা মার্কেট কি করবে, এত দূর আসবে, ঠিক আছে। এর আসার পর আমরা কি দেখব যে এখানে কোনো প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে কিনা, ক্যান্ডেল স্টিক হন বা প্যারাজ অ্যাকশন হন, এখানে এলো, আসার পর মার্কেট আবার আপসাইড মুভ দিল, দেওয়ার পর যদি এখানে এই নেট লাইনটা ব্রেক করে তখন আবার আপসাইড আমরা প্ল্যান করতে পারবো। এটা গেল ডেলি টাইম ফ্রেমের একটা ভিউ, ঠিক আছে। এবার যদি আমরা 4 ঘন্টায় দেখি, দেখো 4 ঘন্টা কি আছে, মার্কেট এখানে সাপোর্ট নিয়েছে, অপরে গেছে রেজিস্ট্যান্স নিয়েছে, আবার রেজিস্ট্যান্সের কাছাকাছি চলে এসছে। নেক্সট ডে মানে কালকে কি হতে পারে, এইখানটা টাচ করে আপসাইড মুভ দিতে পারে বা ব্রেকডাউন করে ডাউনফল করতে পারে। এবার ব্রেকডাউন করে যদি ডাউনফল করে তাহলে কত দূর নামবে, তাহলে আমরা দেখে নেবো যে পরবর্তী সাপোর্ট জোন, দেখো এটা একটু স্ট্রং সাপোর্ট জোন, ঠিক আছে। যদি বলি কেন, দেখো এখানে মার্কেট বারবার টাচ করছে, দেখো এখানে ব্রেকআউট দিয়েছে, রিটেস্ট করেছে, বিগ মুভ দিয়েছে, সেমভাবে আবার এসে আবার সাপোর্ট নিয়েছে, আবার সাপোর্ট নিয়েছে, তারপর মার্কেট অনেক উপরে চলে গেছিলো আর আসতে পারেনি। কিন্তু এখন কি আছে, যদি এই জোনটাকে ব্রেকডাউন দেয় তাহলে এখানে একটা রিটেস্ট দেখেই আমরা সেল প্ল্যান করতে পারবো। আর যদি আপসাইড মুভ দেয়, যা ধরো গ্যাপ আপ দিয়ে দিল পরের দিন মার্কেট, তখন কি করব, আপসাইড দেওয়ার পর এটা ব্রেকআউট করার পর একটা রিটেস্ট দেখে আমরা আপসাইড প্ল্যান করব, ঠিক আছে। এবার তাহলে আমরা টার্গেট কত দূর রাখবো, ফার্স্ট টার্গেট আমরা এই পর্যন্ত রাখবো। যদি বলি কেন, কারণ দেখো এখানে ম্যাক্সিমাম জোন আছে যেখান থেকে মার্কেট বারবার বিভিন্নভাবে রিজেকশান মেরেছে, আর তার পরবর্তী জোন রাখবো আমরা এটা, ঠিক আছে। যদি আমরা ভিউটা দেখে ড্র করে দিই, এখান থেকে ধরো এটাকে ব্রেকআউট দিল, তাহলে এইভাবে মার্কেট রিটেস্ট মেরে এই আপসাইড কন্টিনিউ করবে, ওকে। আর যদি ব্রেকআউট না করতে পারে, যদি ব্রেকডাউন দিয়ে দেয়, তাহলে কী হবে, মার্কেট এখান থেকে ব্রেকডাউন, একটা ছোট্ট করে রিটেস্ট আর এই ডাউনফল, ঠিক আছে। এবার সবসময় আমাদের এন্ট্রি নেওয়ার আগে সবসময় কনফার্মেশন ঠিক রাখতে হবে। যেমন আমরা প্রাইস অ্যাকশন ধরে কাজ করি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ধরে কাজ করি, সেই অনুযায়ী সেইভাবে আমরা কী করব, এন্ট্রি প্ল্যান করব। Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.